ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनन्दितं तं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णप्रधान सहगण ललिता श्रीविशाखान्विताञ्च नमोऽहं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो गदाधरमहं वन्दे माधवच्चनन्दन महाभाव स्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणाम् नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरतिषि नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरे प्रिय नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। विश्वरूपस्य वाजसि पद्मे पद्मालये शुभे सर्वतं पाहि देहि महालोके नमस्तुते। हरे कृष्ण। আজকে হচ্ছে বিশেষ দিন, হেরা পঞ্চমী উৎসব। তা আমরা গতকাল আমাদের পরম পূজ্য ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের কাছ থেকে শ্রবণ করেছিলাম সংক্ষিপ্ত ভাবে। ভগবান বিশেষ করে কোনো ব্যক্তি যদি বিশেষ দায়িত্ব থাকে সবারকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের পরিবারকে সন্তুষ্ট করতে পারে না। এক কথায় সন্তুষ্ট, একটা বড় সন্তুষ্ট হচ্ছে কি করা, পরিবারকে সময় দেওয়া। জগন্নাথ তিনি জগৎপতি, সমস্ত দেব দেবতা থেকে শুরু করে সবাই তার কাছে শরণাপন্ন হয়, বড় বড় সমস্যা নিয়ে আসে। হ্যাঁ, মুনি ঋষিরা আসে, সকলে আসে। আবার তিনি যেহেতু রাজা, প্রজাদের লালন পালন করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মিটিং ইষ্টিপুষ্টি করতে হয়। সবকিছুতেই ভগবান কি থাকেন, ব্যস্ত থাকে। আর পরিবার যদি সময় না পায় তাহলে কি করে, সব সময় যত কিছু খাওয়া দাওয়া সবকিছু দেওয়া হোক না কেন, যিনি পরিবারের স্বামী তাকে কি করতে হবে, পরিবারের সময় দিতে হবে, তাহলে তিনি কি হবে, সন্তুষ্ট হবে। তো বিশেষ করে জগন্নাথ সন্তুষ্ট দেওয়ার জন্য তো কিছু কি করতে হবে, আহ ব্যবস্থা করতে হবে। তো ব্যবস্থা, জগন্নাথের আবির্ভাব তিথিতে জগন্নাথের ভক্তদের স্নান করানোর জন্য কি করা হলো, এত পরিমাণ স্নান করানো হলো। 15 দিন জগন্নাথ কি থাকবে, কোয়ারেন্টাইনে থাকবে। সেখানে একমাত্র কে থাকতে পারবে, লক্ষ্মী দেবী থাকতে পারবে। লক্ষ্মী দেবী পাদ পালন করবেন, বিবিধ সেবা করবেন। আর যখন গর্ভ মন্দিরেও জগন্নাথ থাকে না, আলাদা একটা সিক রুম করে সেখানে কি করা হয়, জগন্নাথকে রাখা হয়। সেখানে কারো প্রবেশের, কারো দর্শনের কোনো কি থাকে না, সুযোগ থাকে না। একমাত্র লক্ষ্মী দেবী সেবা করেন। আর লক্ষ্মী দেবীর সহকারী হিসেবে কি করেন, একজন পান্ডা পূজারী কি করেন, ভগবানকে ভোগ টোগ নিবেদন করা। আর যেহেতু জ্বর হলে, স্বামীর যদি জ্বর হয়, পত্নীরা কি করেন, অনেক বেশি সেবা করার সৌভাগ্য লাভ করে। পা প্রক্ষালন করে দেওয়া, মেসেজ করে দেওয়া, গা মুছিয়ে দেওয়া, আহ, বিবিধ সেবা করার সুযোগ পায়। এভাবে লক্ষ্মী দেবীর সেবায় জগন্নাথ কি হয়েছে, সুস্থ হয়ে উঠছেন। আর যেহেতু অনেক সেবা করেছেন, লক্ষ্মী দেবী অনেক সন্তুষ্ট। তখন লক্ষ্মী দেবী বলছে, আমি এবার একটু কি করতে চাই, বাপের বাড়ি বেড়াতে যেতে চাই, বিশেষ করে মাসির বাড়ি বেড়াতে যেতে চায়। হম, তো যেহেতু লক্ষ্মী দেবী অনেকদিন সঙ্গ পেয়েছে, ঠিক আছে, কিন্তু যেতে পারবে বেশি দিনের জন্য নয়। হ্যাঁ, 2 দিনের জন্য ছুটি। যেমন কোনো মাতাজিরা বাপের বাড়ি বেড়াতে গেলে প্রভুদের কাছ থেকে ছুটি না নিয়ে যাওয়া যাবে, যাওয়া যাবে না। আবার প্রভুরা কোথায় যেতে চাইলে কি মাতাজির পারমিশন লাগবে, না হয় সাথে সাথে ফোন করবে একটু দেরি হলে। হ্যাঁ, কই গেলে, কোথায় গেলে। হ্যাঁ, তো এখন জগন্নাথ ছুটি নিয়ে কি করেছেন, মাসির বাড়ি গিয়েছেন, গুন্ডিচা।
আর এখন এদিকে কি করছেন, 2 দিন তো পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, 4 দিন পার হয়ে গেছে, যখন আসছে না তখন জগন্নাথের ভক্তরা দের সাথে লক্ষ্মী দেবীর ভক্তদের কি হবে, জগন্নাথকে নিয়ে আসার জন্য গিয়ে লড়াই হবে। সেই লড়াইটাই হচ্ছে কি গুন্ডিচা, হেরা পঞ্চমী। আমরা একটু চৈতন্য চরিতামৃত মধ্যলীলা আমরা যে স্কন্ধ পড়ছি, সেখানে 14 অধ্যায়ে এই হেরা পঞ্চমী উৎসব সম্পর্কে কি আছে, বর্ণনা আছে। আপনার যাদের চৈতন্য চরিতামৃত আছে, আপনারা কি করতে পারেন, 14 অধ্যায়, চতুর্দশ অধ্যায় 106 নম্বর শ্লোক থেকে শুরু। হেরা পঞ্চমের দিন আইল জানিয়া, কাশী মিশ্র কহে রাজা সযত্ন করিয়া, কল্য হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়, ওই সে উৎসব কর যেন কবু নাহি হয়। হেরা পঞ্চমীর দিন নিকটবর্তী হয়েছে জেনে মহারাজ প্রতাপরুদ্র কাশী মিশ্রকে বললেন, কাল হেরা পঞ্চমী বা লক্ষ্মী বিজয় উৎসব। হম এমন ভাবে উৎসবের আয়োজন করতে হবে যা পূর্বে কখনো হয়নি। যেহেতু চৈতন্য মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বরা ছিল, সেজন্য কি কাশী মিশ্র বলছেন অনেক সুন্দর করে এই পূর্বে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। রথযাত্রার পরে পঞ্চম তিথিকে হেরা পঞ্চমী বলে শ্রী জগন্নাথ দেব তার পত্নী লক্ষ্মী দেবীকে ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন। সে বৃন্দাবন হচ্ছে গুন্ডিচা মন্দির। শ্রী জগন্নাথ দেবের বিরহে বেকুল হয়ে লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের অন্বেষণে গুন্ডিচা মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন। তাই ওই দিনকে হেরা পঞ্চমী বলা হয়। ওই দিন জগন্নাথকে হারিয়ে লক্ষ্মী দেবী তাকে খুঁজতে যান বলে আবার অতিবারী অতিবারীরা তাকে বা হারা পঞ্চমীও বলে। হেরা শব্দটির অর্থ হচ্ছে দর্শন করা, এবং লক্ষ্মী দেবী পঞ্চমী তিথিতে শ্রী জগন্নাথকে দর্শন করতে গিয়েছিলেন বলে তাকে হেরা পঞ্চমী বলা হয়। মহোৎসব করো তৈছে বিশেষ সম্বার, দেখি মহাপ্রভুর জয়সে হয় চমৎকার। এইরকম আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান দর্শন করে যেন কি হয়, মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়, বিস্ময় হয়। সেজন্য প্রতাপরুদ্র বলছেন বিশাল করে কি করো, অনুষ্ঠান আয়োজন করো। ঠাকুরের ভান্ডারে আর আমার ভান্ডারে, চিত্র বস্ত্র কিঙ্করি আর ছত্র চামরে, দবজা বিন্দ পতাকা ঘণ্টার করহ মণ্ডন, নানা বাদ্য নিত্য দোলায় করহ সাজন, দ্বিগুণ করিয়া কর সব উপহার, রথযাত্রা হইতে জৈসে হয় চমৎকার। সে তো করিহ প্রভু লইয়া ভক্তগণ, স্বচ্ছন্দে আসিয়া জৈসে করেন দর্শন। অর্থাৎ আমাদের ভান্ডারে আর ভগবানের ভান্ডারে যা কিছু আছে, কি কি, বিচিত্র বস্ত্র, কিঙ্করি ছত্র চামর দরজা পতাকা ঘণ্টা, সে সমস্ত সংগ্রহ করে উৎসবের সজ্জার আয়োজন করো। বাদ্যযন্ত্র নৃত্য গীত সহকারে লক্ষ্মী দেবী দোলা নিয়ে যাওয়ার আয়োজন করো। দ্বিগুণ পরিমাণে প্রসাদের আয়োজন করো, যাতে তা রথযাত্রা মহোৎসব থেকে চমৎকার হয়। এমন ভাবে সমস্ত আয়োজন করো যাতে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে স্বচ্ছন্দে জগন্নাথকে দর্শন করতে পারেন। প্রাতকালে মহাপ্রভু নিজ গণ লইয়া জগন্নাথ দর্শন করিল সুন্দর চলে যাইয়া। সকালবেলা চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের সঙ্গে নিয়ে সুন্দরাচলে শ্রী জগন্নাথকে দর্শন করলেন। সুন্দরাচল হচ্ছে গুন্ডিচা মন্দির। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরকে বলা হয় নীলাচল, তেমনি গুন্ডিচা মন্দিরকে বলা হয় সুন্দরাচল। সকলের নীলাচল, চরণে কোটি কোটি প্রণাম। নীলাচলে আইলা পুনঃ ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা হেরা পঞ্চমীর রঙ্গে। তার পার্শ্বদের নিয়ে চৈতন্য মহাপ্রভু হেরা পঞ্চমীর মহোৎসব দর্শন করার জন্য নীলাচলে ফিরে এলেন। কাশী মিশ্র প্রভুরে বহু আদর করিয়া, সগণ সহ বালস্থানে বসাইল লইয়া। প্রথমে মহাপ্রভু গিয়ে জগন্নাথকে দর্শন করেছেন, এখন কোথায় এসেছে, নীলাচলে। অত্যন্ত সমাদর করে কাশী মিশ্র চৈতন্য মহাপ্রভুকে তার স্বজন সহ ভালো স্থানে গিয়ে বসালেন। রস বিশেষ প্রভুর শুনিতে মন হইল, ঈষৎ হাসিয়া প্রভুর স্বরূপে পুছিল। চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির বিশেষ রস সম্বন্ধে শুনতে ইচ্ছা করে ঈষৎ হেসে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন। যদ্যপি জগন্নাথ করেন দ্বারকা বিহার, সহজ প্রকট করে পরম উদার,
তথাপি বৎসর মধ্যে হয় একবার, বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠায় অপার। যদি শ্রী জগন্নাথ দেব তার স্বাভাবিক পরম উদার তা প্রকাশ করে দ্বারকায় বিরাজ করেন, তথাপি বছরে একবার তিনি বৃন্দাবন দর্শন করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হন। বৃন্দাবন সময়ে এই উপবনগণ, তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন। গুন্ডিচা মন্দিরের উপবনগুলো দেখে চৈতন্য মহাপ্রভু বললেন, এই সমস্ত উপবনগুলো বৃন্দাবন থেকে অভিন্ন, তাই তা পুনরায় দর্শন করার জন্য শ্রী জগন্নাথ দেব উৎকণ্ঠিত হন। বাইর হইতে করে রথযাত্রার স্থল, সুন্দরাচলে যায় প্রভু সারি নীলাচল। রথযাত্রা যাওয়ার চলে জগন্নাথ দেব নীলাচল ছেড়ে বৃন্দাবন থেকে অভিন্ন সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরে যান। নানা পুষ্পোদ্যানে তথা কেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে। সেখানকার পুষ্পোদ্যান গুলোতে তিনি দিনরাত তার লীলাবিলাস করেন, কিন্তু তিনি লক্ষ্মী দেবীকে তার সঙ্গে নিয়ে যান না। স্বরূপ কহে শোনো প্রভু, কারণ ইহার বৃন্দাবন ক্রিয়াতে লক্ষ্মীর নাহি অধিকার। সে বৃন্দাবন হচ্ছে রাধারানীর স্থান, সেখানে লক্ষ্মী দেবীর কি নাই, কোন স্থান নেই, অধিকার নেই। বৃন্দাবন লীলা কৃষ্ণের সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। বৃন্দাবন লীলায় কেবল গোপিকারা, ব্রজ গোপিকারা শ্রীকৃষ্ণের সহায়, ব্রজ গোপিকারা ছাড়া কেউ শ্রীকৃষ্ণের চিত্ত আকর্ষণ করতে পারে না। প্রভু কয় যাত্রাস্থলে কৃষ্ণের গমন, সুভদ্রার বলদেব সঙ্গে দুইজন। গোপী সঙ্গে যত লীলা হয় উপবনে, নিগুড় কৃষ্ণের বাপ কেহ নাহি জানে। অতএব কৃষ্ণের পকাট্যে নাহি কিছু দোষ, তবে কেনে লক্ষ্মী দেবী করে এত রোষ। চৈতন্য বললেন, রথযাত্রা চলে শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রা তারা বৃন্দাবনে যান, সেখানে উপবনে ব্রজগোপীদের সঙ্গে যে লীলা বিলাস করেন তার নিগুড় ভাব কেউ জানে না। শ্রীকৃষ্ণের এই লীলায় কোনো দোষ নেই, তাহলে লক্ষ্মী দেবী কেন এত রোষ প্রকাশ করেন? স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের উদার্জলে সে হয় ক্রোধভাব। দামোদর গোস্বামী বলছেন এটাই হচ্ছে প্রেমবতীর স্বভাব। কান্ত যদি তার প্রতি লেশ মাত্র উদার্য প্রদর্শন করেন, তাহলে তার চিত্তে ক্রোধের সঞ্চার হয়। হ্যাঁ, এটা আগে থেকে ছিল। কোনো কবি যদি কোনো মাতাজির সাথে কথা বলে, হ্যাঁ, একটু বুঝতে যদি পারে, তাহলে তো প্রভুর সাথে যুদ্ধে লেগে যাবে। হ্যাঁ, কিছু একটা বললে দেখলে হবে। তো এখানেও কি লক্ষ্মী দেবীরও কি একই স্বভাব? কেন, কি করবেন, গোপিকাদের সাথে লীলা করবেন। হেন কালে খণ্ডিত চাহে বিবিধ রতন, সুবর্ণে সুবর্ণে চৌদুলা করি আরোহণ। তত্র সামর্থ্য পতাকারগণ, নানা বাদ্য আগে নাচে দেব দাসীগণ। তাম্বুল সম্পুট জারি ব্যঞ্জন চামর, সাথে দাসী শত হার দিব্য ভূষাম্বর। অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার, ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইলা সিংহদ্বার। চৈতন্য মহাপ্রভু আমরা যখন এইভাবে আলোচনা করছিলেন, তখন বিবিধ রত্নখচিত স্ববর্ণের দোতলায় আরোহণ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মী দেবী সিংহদ্বারে এলেন। সে চতুর্দোলা ছত্র চামর দরজা পতাকা নিয়ে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল, নানাবিধ বাদ্যযন্ত্র সহকারে দেবদেবীরা সে চতুর্দোলার সম্মুখে নৃত্য করছিলেন। লক্ষ্মী দেবী শত শত দাসী দিব্য অলঙ্কারে ভূষিত হয়ে তাম্বুল সম্পুর জলের জারি ব্যঞ্জন চামর বহন করছিলেন। এভাবে তারা পরিকর সহ অলৌকিক ঐশ্বর্য প্রকাশ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মী দেবীর সিংহদ্বারে এলেন। জগন্নাথের মুখ্য মুখ্য যত বৃত্তগণে, লক্ষ্মী দেবীর দাসীগণ করে না বন্দনে। এখানে যারা জগন্নাথের বৃত্ত ছিল, মুখ্য মুখ্য বৃত্ত, ছোটখাটো গুলো না, বড় বড় গুলো, তাদেরকে সবাই লক্ষ্মী দেবীর দাসীরা কি করে ফেলছে, বেঁধে ফেলছে। বাঁধিয়া নিয়ে পারে লক্ষ্মীর চরণে, সুরে যেন দণ্ড করি লয় নানা দনে। তারা তাদের বেঁধে লক্ষ্মী দেবীর কাছে নিয়ে এলেন। সুরের সমস্ত ধন সম্পদ জোর করে ছিনিয়ে নিয়ে যেমন তাকে দণ্ডদান করা হয়, তাদেরকে ঠিক এভাবে কি করা হয়েছে, দণ্ডদান করা হয়েছিল। শ্রী লক্ষ্মী দেবী যে সময় রথে যাত্রা করলেন, শ্রী জগন্নাথ দেব যে সময় রথে যাত্রা করলেন, সেই সময় তিনি লক্ষ্মী দেবীকে বলে যান, আমি কালেই ফিরে আসবো, 2, 3
দিন বিগত হওয়ার পরেও জগন্নাথ দেব আর ফিরে আসে না আসায় তার প্রতি কান্তের উদার্য দর্শন করে প্রেমবতী লক্ষ্মী দেবী স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হন। তখন সমস্ত দাসীদের নিয়ে বিমানে সজ্জীভূত হয়ে লক্ষ্মী দেবী শ্রীমন্দির থেকে বেরিয়ে আসেন। লক্ষ্মী দেবীর পরিচালিকারা জগন্নাথ দেবের প্রধান প্রধান পরিচালকদের বেঁধে লক্ষ্মী দেবীর কাছে নিয়ে আসেন। অচেতন বৎ তারে করেন তারণে, নানা মতো গালি দেন বন্ড বচনে। শ্রী জগন্নাথ দেবের পরিচালকরা যখন লক্ষ্মী দেবীর পাদপদ্মে অচেতন বৎ পতিত হন, তখন লক্ষ্মী দেবীর পরিচালিকারা পরিহাস চলে তাদের নানাভাবে গালি দেন। লক্ষ্মী দেবীর সঙ্গে দাসীগণের প্রাগলভ্য দেখিয়া হাসে মহাপ্রভুর গণ মুখে, অস্ত্র দিয়া অস্ত্র দিয়া, অর্থাৎ মুখে অস্ত্র মানে হচ্ছে কেন হাত দিয়া। লক্ষ্মী দেবী দাসীদের এই প্রগালভ্য দর্শন করে চৈতন্য মহাপুর পাশারা হাত দিয়ে কি করছেন, মুখ ডেকে হাসতে লাগলেন। দামোদর কহে হইছে মানের প্রকার, জগতে কাহা নাহি দেখি শুনি আর। স্বরূপ দামোদর বললেন, এই ধরনের মান ত্রিজগতের আর কোথাও দেখি না এবং শুনি না। মানিনী নিরুৎসাহে সারে বিভূষণ, বুমে বসি নকে লেকে মলিন বদন। প্রেমিকা অবহেলিত হয়ে বিফল মনোরথ হলে অভিমান ভরে নিরুৎসাহে তার বিভূষণ পরিত্যাগ করে বিমর্ষ বদনে ভূমিতে বসে নখ দিয়ে লেখে, পূর্বে সত্য আমার শুনি এবং বিতমান বজে গোপীগণের মান রসের অভিধান। পূর্বে আমি শ্রীকৃষ্ণের সবচাইতে অভিমানিনী মহর্ষি সত্যভামার এই প্রকার মান প্রদর্শনের কথা শুনেছি, কিন্তু সমস্ত অপ্রাকৃত রসের আধার বজগোপীদের এই প্রকার মান প্রদর্শন করার কথা শুনেছি। ইহা নিজ সম্পত্তি সব প্রকট করিয়া প্রিয়ের উপর যায় সৈন্য সাজাইয়া। কিন্তু লক্ষ্মী দেবী ভিন্ন প্রকার মান প্রদর্শন করতে দেখছি। তিনি তার ঐশ্বর্য প্রকাশ করে সৈন্য সামন্ত নিয়ে প্রিয়কে আক্রমণ করতে চলছেন। স্বরূপ দামোদর গোসাই লক্ষ্মী দেবীর এই উদার্য দর্শন করে, স্বরূপ দামোদর গোস্বামী লক্ষ্মী দেবীর এই উদার্য দর্শন করে বজগোপীদের প্রেমের উপর চৈতন্য মহাপ্রভুর জানার জন্য বললেন, প্রভু, লক্ষ্মী দেবীর এই ধরনের মানের প্রকার আমি ত্রিজগতে শুনিনি, কখনো ত্রিজগতে শুনিনি। প্রিয়া মালিনী হলেও উৎসাহহীন হয়ে ভূষণাদি পরিত্যাগ করে মলিন বদনে ভূমিতে বসে নখ দিয়ে লেখেন। ব্রজগোপীদের এ প্রকার মান ও পুরবাসিনী সত্যভামার এ প্রকার মানের কথা শোনা গেছে, কিন্তু লক্ষ্মী দেবীর মান তার বিপরীত দেখছি। উনি তার ঐশ্বর্য প্রকাশ করে সৈন্য সাজিয়ে প্রিয়ের উপর আক্রমণ করতে যাচ্ছেন। প্রভু কহে গহবজের মানের প্রকার, স্বরূপ কহে গোপীমান নদী শতধার। চৈতন্য মহা বললেন, বৃন্দাবনে বিবিধ প্রকার মানের কথা দয়া করে আমাকে বলো। স্বরূপ দামোদর উত্তর দিলেন, ব্রজগোপিকাদের মান শত দ্বারা সমন্বিত নদীর মতো। নায়িকার স্বভাব নায়িকার স্বভাব প্রেম ভিত্তে বহু বেদ, সেই বেদে নানা প্রকার মানের উদ্বেগ উদ্বেগ নায়িকার স্বভাব প্রেম ভিত্তিক নানা প্রকার এই ভেদ অনুসারে প্রতি নায়িকার মানের উদয় হয়। সম্যক গোপিকার মান না যায় কতন, এক দুই বেদে করি দিগ দর্শন। ব্রজগোপীদের মান সম্যক রূপে বর্ণনা করা সম্ভব নয়, কয়েকটি পার্থক্য প্রদর্শন করার মাধ্যমে আমি দিক দর্শন করছি। মানে কেহ হয় হিত বিরাট, কেহ হয় অধীরা, এই তিন বেদে কেহ হয় ধীরা ধীরা। মানিনীগণ প্রধানত তিন ভাগে বিভক্ত, ধীরা, অধীরা, ধীরা ধীরা। ধীরা কান্তে দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। ধীরা নায়িকা কান্তকে দূর থেকে আসতে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান, কান্ত কাছে এলে তাকে বসতে আসন দেন। হৃদয়ে কোপ মুখে কহে মধুর বচন, প্রিয় আলিঙ্গিতে তারে করে আলিঙ্গন। ধীরা নায়িকা তার হৃদয়ের ক্রোধ প্রকাশ না করে মুখে মধুর বচনের কথা বলেন। যখন তার প্রিয় তাকে আলিঙ্গন করতে চান, তিনি তৎক্ষণাৎ আলিঙ্গন করেন।
সরল ব্যবহার মনের মানের পোষণ, কিবা শুল্লষ্ট বাক্যে করে প্রিয় নিরসন। দিরানায়িকা সরল ব্যবহার তার মন পোষণ করেন, অর্থাৎ ঈষৎ হাস্য পরিহাসযুক্ত বাক্যের দ্বারা বা বেজ্জচ্যুতি বাক্যের দ্বারা প্রেমিকের আচরণের প্রতিবাদ করেন। উম, অধীরা নিষ্ঠুর বাক্যে করে অবচ্ছন, কর্ণোৎপলে তারে করে মালায় বন্ধন। ওদের নায়িকারা কখনো নিষ্ঠুর বাক্য প্রিয়জনকে ভর্ৎসনা করেন, কখনো তার কর্ণের দ্বারা তাড়না করেন, এবং কখনো তাকে ফুলের মালা দিয়ে বাঁধেন। ধীরা 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 বক্র বাক্যে করে উপহাস, কবু স্তুতি কবু নিন্দা, কবু বা উদাস। ধীরা ধীরা নায়িকারা কখনো বক্তৃতার দ্বারা প্রিয়কে উপহাস করেন, কখনো তার স্তুতি করেন, কখনো নিন্দা করেন, আবার কখনো উপহাস করেন। মুগ্ধা মদ্য পগলব্বা তিন নায়িকার বেদ, মুগ্ধা নাহি জানে মানের উদর্দ বিভেদ। নায়িকারা তিন প্রকার: মুগ্ধা, মদ্যা, পগলব্বা। মুগ্ধা নায়িকার মান চাতুর্যে কোন প্রকার ভেদ জানে না। মূর্খ আচ্ছা দিয়া করে কেবল রোদন, কান্তের প্রিয় বাক্য শুনি হয় প্রসন্ন পরসন্ন। মুগ্ধা নায়িকা মুখ আচ্ছাদন করে কেবল রোদন করেন, কান্তের প্রিয় বাক্য শুনে অত্যন্ত প্রসন্ন হন। মদ্দা প্রগলভা ধরে দ্বিরাদি বিভেদ, তার মধ্যে সবার স্বভাবে তিন ভেদ। যে সমস্ত নায়িকা মদ্দা প্রগলভা, তারা দ্বিরাদি ভেদে তিন প্রকার: কেহ পকরা, কেহ মিদ, কেহ হয় সমা। স্বস্বভাবের কৃষ্ণের বাড়ায় প্রেম সীমা। তাদের মধ্যে আবার কেউ পকরা, কেউ মিদ, আবার কেউ সমা। আবার তাদের নিজ নিজ স্বভাবের দ্বারা শ্রীকৃষ্ণের প্রেমের সীমা বর্ধিত করেন। পাকর্য মাধব সাম্য স্বভাব নির্দোষ, সেই সেই স্বভাবের কৃষ্ণ করে সন্তোষ। যদিও কোনো কোনো গোপী পকরা, কেউ মৃদু, কেউ সমা, সকলে প্রাকৃত এবং নির্দোষ। তারা তাদের নিজ নিজ স্বভাবের দ্বারা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করেন। এই কথা শুনিয়া প্রভুর আনন্দ অপার, কহ কহ দামোদর বলে বারবার। তুমি আরো বলো এগুলো। স্বরূপ দামোদরের একথা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন, বারবার বলতে লাগলেন, বলো দামোদর বলো। দামোদর কহে কৃষ্ণ রসিক শেখর, রস আস্বাদক রসময় কলেবর। দামোদর কহে কৃষ্ণ রসিক শেখর, রস আস্বাদক রসময় কলেবর। রসময়, কৃষ্ণ হচ্ছে কি রসময়, রসিক শেখর প্রেমময় বপু কৃষ্ণ, ভক্ত প্রেমাধীন। কি শুদ্ধ প্রেমে রসগুণে গোপিকা প্রবীণ। শ্রীকৃষ্ণের বপু প্রেমময়, তিনি ভক্তের প্রেমের অধীন। গোপিকারা শুদ্ধ কৃষ্ণ প্রেমে এবং ভক্তি রস সম্বন্ধে অত্যন্ত অভিজ্ঞ। গোপিকার প্রেমে নাহি রসাবাস দোষ, অতএব কৃষ্ণের করে পরম সন্তোষ। গোপিকাদের প্রেমে কোন রকম রসাবাস বা দোষ নেই, তাই তা কৃষ্ণের পরম সন্তোষ বিধান করে। এই শ্লোকে ছিল প্রপাত এটা খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। ভগবানের সঙ্গে জীবের সম্পর্ককে বলা হয় রস, এবং আবাস মানে হচ্ছে প্রতিবিম্ব। রসাবাস তিন প্রকার: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। অর্থাৎ উপরস, অনুরস, অপরস। এক প্রকার রস আস্বাদনের সময় অন্য কোন রসের আরোপ হলে তাকে বলা হয় উপরস। মুখ্য রস থেকে অন্য কোন রসের উদ্ভব হলে তাকে বলা হয় অনুরস। মুখ্য রস থেকে সম্পূর্ণ ভিন্ন হলে, কিছুর আস্বাদন হলে তাকে বলা হয় অপরস। উপরস, অনুরস, অপরস যথাক্রমে উত্তম, মধ্যম, কনিষ্ঠ রসাবাস। সে সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধুতে চতুর্থ ভাগের নবম অধ্যায়ের 1-2 নম্বর শ্লোকে গ্রন্থে বর্ণনা করা হয়েছে। পূর্বমেষ্টাশ্চেন বিকলা রসলক্ষণা, রসা এব রসাবাস রসজ্ঞানুকীর্তিতা। সুস্নিগ্ধ পরমচ্চ পরমচ্চানুরসারচ্চ পরশস্যতে,
উত্তম মধ্যমা পোক্তা কনিষ্ঠাচ্ছত্ত ত্রয়ী ক্রমাৎ। 158 শ্লোক। এবং শশাঙ্কাশু বিরাজিত নিশা সসত্য কামনুরো ওরতা বলাগনা চিশৈব আত্মন্যবরুদ্ধ সুরত সর্বা শরত কাব্য কথারসাশ্রয়াৎ। নিত্য সত্য হুম। সংকল্প শ্রীকৃষ্ণ শরৎকালে প্রতি নিশায় রাস নৃত্য বিলাস করেছিলেন। পূর্ণ চিন্ময় রসে চন্দ্রালোকিত রাত্রে তিনি সে নৃত্য বিলাস করেছিলেন। তার প্রতি অত্যন্ত আকৃষ্ট অবদান অবলাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি বাক্য কথা বর্ণনা করেছিলেন। এটা ভাগবতমের দশম স্কন্ধে 33 অধ্যায় 25 নম্বর শ্লোক উদ্ধৃত করা হয়েছে এখানে। ব্রজগোপীরা সকলে শুদ্ধ চিন্ময়ী। কখনো মনে করা উচিত নয় যে শ্রীকৃষ্ণের এ ব্রজগোপিকাদের দেহ জড়। শ্রী বৃন্দাবন শুদ্ধ চিন্ময় ধাম, সেখানকার দিন রাত্রি বিকলতা পুষ্প জল সবকিছু চিন্ময়, জড় কলুষের লেশ মাত্র নেই। পরম ব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণ কোন জড় বিষয়ের প্রতি আসক্ত নন। ব্রজগোপিকাদের সঙ্গে তার সমস্ত লীলাবিলাস সম্পূর্ণরূপে চিন্ময় এবং তা চিৎ জগতে সম্পাদিত হয়। এই জড় জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। শ্রীকৃষ্ণের কাম এবং ব্রজগোপিকাদের সঙ্গে তার সমস্ত লীলা চিন্ময় স্তরে সম্পাদিত হয়। শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপীদের লীলা আস্বাদন করার কথা বিবেচনা পর্যন্ত করতে হলে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে হবে। যারা জড় স্তরে রয়েছে তাদের সর্বপ্রথমে ভগবত ভক্তির বিধিনিষেধ গুলো অনুশীলন করার মাধ্যমে জড় কলুষ থেকে মুক্ত হতে হবে। তাহলে কেবল শ্রীকৃষ্ণ এবং ব্রজগোপিকাদের তত্ত্ব উপলব্ধি করার চেষ্টা করা যেতে পারে। এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীর ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্কের কথা আলোচনা করছেন। তাই এই বিষয়বস্তুটি জড়জাগতিক নয় অথবা জড়কাম নয়। সন্ন্যাস আশ্রম অবলম্বন করে চৈতন্য মহাপ্রভু স্ত্রীলোকদের সঙ্গে আচরণ অত্যন্ত কঠোর ছিলেন। ব্রজগোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাস চিন্ময় না হলে শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই স্বরূপ দামোদরের কাছে সে বিষয়ে উল্লেখ করতেন না। অতএব এই আলোচনা অবশ্যই জড়জাগতিক ক্রিয়াকলাপের আলোচনা নয়। কামা এক গোপীগণ দক্ষিণা এক গণ নানাভাবে করায় কৃষ্ণের রসাস্বাদন। তো দুই ধরনের গোপিকা রয়েছে, কিছু হচ্ছে বামা আর কিছু হচ্ছে দক্ষিণা। দেখবেন কিছু অষ্টসখীদের মধ্যে কিছু আছে কৃষ্ণের ভাষে, কিছু আছে রাধারানীর ভাষে। তো এক দল হচ্ছে কৃষ্ণের দল, এক দল হচ্ছে রাধারানীর। তো ওদেরকে বামা এবং দক্ষিণা বলা হচ্ছে। সমস্ত গোপীদের মধ্যে গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেম রত্ন কনি। এটা মুখস্থ করা যেতে পারে সুলতান। গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেম রত্ন কনি। গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেম রত্ন কানি। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ। তিনি নির্মল উজ্জ্বল রসের আধার এবং সমস্ত প্রেম রত্নের আকর। বয়সে মধ্যমা দেহ স্বভাবেতে সমা, গাঢ় প্রেম ভাবে দেহ নিস্তর বামা। শ্রীমতী রাধারানী বয়সে মধ্যমা, স্বভাবে সমা, আর নিরন্তর হচ্ছে বামা। উজ্জ্বল নীলমণি গ্রন্থে ছিল রূপ গোস্বামী বামা এবং দক্ষিণা গোপীদের বর্ণনা করেছেন। বামা গোপীদের বর্ণনা করে বলা হয়েছে মানগ্রহে সদোদ্যুক্তা তচ্ছেদ তিলচ কুপিনা অবেদ্য নায়কে প্রায়ং পুরা বামে কীর্ততে। যে নায়িকা মান গ্রহণে সর্বদা উদ্যোগ বিশিষ্টা ও মান শিথিল্যে খুব বিশিষ্টা নায়কের বশ্য নন, তার প্রতি কটিনা তিনি বামা নামে কথিতা। দক্ষিণ গোপিকাদের বর্ণনা করে বলা হয়েছে ঐশ্বর্যমান নিবন্ধে নায়কা মুক্তবাদিনী শাম বিস্তেন বেদ্য চ দক্ষিণা পরে কীর্তিতা। যে নায়িকা মান গ্রহণে ঐশ্বর্য অসহা নায়কের প্রতি যুক্ত বাক্য প্রয়োগকারিণী,
নায়কের ষোলষ্ট বাক্য প্রসন্না, তিনি দক্ষিণা নামে কথিত হয়। বামা স্বভাবে মান উঠে নিরন্তর, তার মধ্যে উঠে কৃষ্ণের আনন্দ সাগর। শ্রীমতী রাধারানীর বাম স্বভাব থেকে মানের উদয় হয়, তার মধ্যে শ্রীকৃষ্ণ অন্তহীন আনন্দ আস্বাদন করেন। হরি ভগতি প্রেমনং স্বভাব কুটিলা ভবেৎ, অত হেত হেতরব্বচ্চ জনমান উদঞ্চতি। সর্পের মতো প্রেমের স্বভাব কুটিল গতি, সেজন্য যুবক যুবতীর মধ্যে অহেতু ও সহেতু এই দুই প্রকার মানের উদয় হয়। শিল রূপ গোস্বামী রচিত উজ্জ্বল নীলমণি গ্রন্থে সিঙ্গার বেদ প্রকারণ 102 থেকে উদ্ধৃত। এত শুনি বারে প্রভুর আনন্দ সাগর, কহ কহ কহে প্রভু বলে দামোদর। এ কথা শুনে চৈতন্য মহাপ্রভুর অন্তরে আনন্দ সমুদ্র উত্থিত হলো। তিনি স্বরূপ দামোদরকে বললেন, আরো বলো আরো বলো, এই কথাগুলো আরো কি করে বর্ণনা করো। অধীর রস মহাভাব রাধিকার প্রেম, বিশুদ্ধ নির্মল জৈসে দশবান হেম। শ্রীমতী রাধারানীর প্রেম অধীর মহাভাব, তার প্রেম সম্বন্ধে বিশুদ্ধ এবং নির্মল, তা স্বর্ণ থেকে 10 গুণ বিশুদ্ধ এবং নির্মল। কৃষ্ণের দর্শন যদি পায় আচম্বিতে, নানান ভাব বিভূষণে হয় বিভূষিতে। সাত্বিক অস্বাদী বেবিচার যার, সহজ প্রেম বিসংতি ভাবয় অলঙ্কার। সাত্বিক ভাব 8 প্রকার, আর 33টি বেবিচারী ভাব এখানে সবগুলো কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আর 20টি ভাব হচ্ছে রূপ অলঙ্কার। 8 প্রকার সাত্বিক ভাব হচ্ছে স্তম্ভ, শ্বেত, রোমাঞ্চ, সরবঙ্গ, বেপুতু, বৈবন্য, অশ্রু, পলয়। আর বেবিচারী ভাব হচ্ছে কি নির্বেদ, বিষাদ, দৈন্য, গ্লানি, শ্রম, মদ, গর্ব, শঙ্কা, রাস, আবেগ, উন্মাদ, অপ অপম এটা করা যাচ্ছে নাকি, ব্যাধি, মোহ, মিথ্যে, আলস্য, জাড্য, উম, বীরা, অবহিনা, স্মৃতি, বিতর্ক, চিন্তা, মতি, ধীতি, হর্ষ, উৎসুক, উগ্র, অমর্ষ, অসূয়া, চাপল্য, নিদ্রা, সুপ্তি এবং প্রবোধ। এই 33টা হচ্ছে বেবিচারী ভাব। আর 20টি ভাব রূপ অলঙ্কার: অঙ্গজ, বাপ, ভাব, হেলা, অযত্ন, শোভা, কান্তি, দীপ্তি, মাধুর্য, প্রগল্ভতা, উদার্য, ধৈর্য, স্বভাবজ, লীলা, বিলাস, বিচ্ছিত বিচ্ছিত্তি, বিভ্রম, কিল কিল কিঞ্চিত, মোটাইত, কট্টমিত, বিভুক, ললিত এবং বিকৃত। এই বিভিন্ন ধরনের ভাবগুলো এখানে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। কারণ এগুলো শ্রবণ করে মহাপ্রভু অত্যন্ত কি হচ্ছে, আনন্দ লাভ করছেন। বিশেষ করে ব্রজলীলায় যারা শ্রীমতী রাধারানীর যারা অত্যন্ত প্রিয়জন ছিলেন, তাদের এখানে গুণকীর্তন করা হচ্ছে। যেহেতু চৈতন্য মহাপ্রভু রাধারানীর বাপ অঙ্গকান্তি নিয়ে এই জগতে এসেছেন, হ্যাঁ, সেজন্য এই রাধারানীর কি এই মহিমাগুলো শ্রবণ করে মহাপ্রভু অত্যন্ত কি প্রীত হচ্ছেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বর, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবন, কি পরম মন্দির মুখ আছে, তপ্ত কাঞ্চন তপ্ত তপ্ত কাঞ্চন কাঞ্চন গৌরাঙ্গী গৌরাঙ্গী রাধে বৃন্দাবন ঈশ্বরী, বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনের বিশ্ববাসিনী তিনি সুতে ঈশ্বরী। প্রীতি সেই প্রণমামি। ঈশ্বরের মহিমা শ্রবণ করে তিনি কি হচ্ছেন, অত্যন্ত বিমর্ষ হয়ে যাচ্ছেন। রাধা বসিয়া আছে কিবা বৃন্দাবনে যায়, তাহা যদি আচম্বিতে কৃষ্ণ দর্শন পায়। তো এভাবে রাধারানী যে বসে আছে বৃন্দাবনে, যদি কৃষ্ণকে দর্শন পায় তাহলে অত্যন্ত আনন্দিত হয়। দেখিতে নানান বাপ হয় বিলক্ষণ, সেই বিলক্ষণের বাপ বিলাস ভূষণ। এভাবে যদি রাধারানীকে দর্শন করে কৃষ্ণ, রাধারানী অত্যন্ত প্রীত হয়, সাথে কি হয়, কৃষ্ণ অত্যন্ত প্রীত হয়। তো সেই বিষয়গুলো এখানে কি করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। এটা অত্যন্ত মধুরময় লীলা, শ্রীকৃষ্ণের রাধারানীর এই দর্শন। তা আমাদের এটা পড়লে রাধা কৃষ্ণের প্রতি আরো আমাদের ভাব
অনেক কি হবে, গভীর হবে। ললিত ভূষণ রাধা দেখে, দেখে যদি কৃষ্ণ, দুহে দুহা মিলিবারে হয় না সতৃষ্ণ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ যখন ললিত অলংকারে ভূষিত শ্রীমতী রাধারানীকে দর্শন করেন, তখন দুজনে তারা মিলিত হওয়ার জন্য সতৃষ্ণ হন। হ্যাঁ, লোভে আসি কৃষ্ণ করে পঞ্চুকা আকর্ষণ, অন্তরে উল্লাস রাধা করে নিবারণ। শ্রীকৃষ্ণ যখন লোভাতুর হয়ে শ্রীমতী রাধারানীর বসনাঞ্চল উপবেশন আকর্ষণ করেন, তখন শ্রীমতী রাধারানীর অন্তর অত্যন্ত আনন্দিত হন, কিন্তু বাইরে তিনি শ্রীকৃষ্ণকে নিবারণ করার চেষ্টা করেন। এভাবে রাধা কৃষ্ণের দুইজনের যে মধুর লীলা, সেগুলো এই অধ্যায়ে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তা আমরা এই অধ্যায়টা পড়তে পারি আজকে হেরা পঞ্চমীর দিনে। অত্যন্ত মধুর লীলা, আপনারা পড়বেন। অনন্ত কৃষ্ণের লীলা না যায় বর্ণন, আপনে করেন যদি সহস্র বদন। সহস্র বদনেও যদি বর্ণনা করা হয়, সেটা কি করা যাবে না, শেষ করা যাবে না। শিবা শাসিয়া কহে শুনো দামোদর, আমার লক্ষ্মীর দেখো সম্পত্তি বিস্তর। তোমার এই গোপিকাদের, রাধারানীর অনেক কি আছে, গুণ আছে, স্বভাব আছে, যা থাকবে থাকবো, কিন্তু আমার লক্ষ্মী দেবীর কি আছে, অনেক বৈভব আছে। বৃন্দাবনের সম্পদ দেখো পুষ্প কিশলয়, গিরিধাতু সিকিপুচ্ছ গুঞ্জা পল্লময়। বৃন্দাবনে কিছু হচ্ছে যে গিরিধাতু, কিশলয়, সিকিপুচ্ছ, বিভিন্ন ফুল ফল এগুলো আছে। কিন্তু বৃন্দাবন দেখিবারে গেলা জগন্নাথ, শুনি লক্ষ্মী দেবীর মনে হইল আয়ুষ্নাথ। শ্রী জগন্নাথ যখন বৃন্দাবন দর্শন করতে গেলেন, তখন সে সংবাদ পেয়ে লক্ষ্মী দেবী অস্বস্তি, চাঞ্চল্য অনুভব করছিলেন। এত সম্পত্তি সারি কেন গেল বৃন্দাবন, তারে হাস্য করিতে লক্ষ্মী করিলা সাজন। তো বিশেষ করে বৃন্দাবনে তো কিছুই নাই, কিছু ফুল টুল আছে, হ্যাঁ, কিন্তু লক্ষ্মী দেবীর এত সম্পদ। সেজন্য লক্ষ্মী দেবী কৃষ্ণকে আকর্ষণ করার জন্য, জগন্নাথকে আকর্ষণ করার জন্য আরো সাজসজ্জায় সজ্জিত হয়েছে। দেখবেন মাতাজিরা কোথাও যদি বিবাহ টিবাহ কোথাও যায়, এমন সাজে সাজবে, যা আছে সবকিছু কি করবে, করবে। এখানে লক্ষ্মী দেবী কি করেছেন, সব সাজসজ্জা। তোমার ঠাকুর দেখো এত সম্পত্তি সারি, পত্র ফুল ফল লোভে গেলা পুষ্প ভারী। এই যে তোমার ঠাকুর এত কিছু সম্পত্তি ছেড়ে কোথায় গেছে, পত্র ফল ফুল লোভে গেল পুষ্প বাড়ি। বৃন্দাবন হচ্ছে সেই পত্র, এখানে কোনো কি নাই, কোনো ঐশ্বর্য নাই। আপনারা গেলে বৃন্দাবনে দেখতে পারবেন, যারা রাধারানীর ভক্ত, কৃষ্ণের ভক্ত, তাদের কাছে কোনো কি নাই, কোনো সম্পত্তি নাই। হ্যাঁ, কিন্তু আপনারা জগন্নাথপুরীতে যখন যাবেন, সেখানে দেখতে পারবেন ফান্ডারা কত বড় বড় বিশাল বিশাল হার, গলা, একেবারে হাতের মধ্যেও পর্যন্ত কি করেন, স্বর্ণের এগুলোকে নেকলেস না কি বলা হয় পরে, তো আমরা এখনো সেই দেখতে পাচ্ছি। তোমার ঠাকুর দেখো এত সম্পত্তি সারি, পত্র ফুল ফুল লোভে গেল পুষ্প বাড়ি। এ কর্ম করে কাহা বিদগ্ধ শিরোমণি, লক্ষ্মীর অগ্রেতে নিজ প্রভুর দেহ আনি। লক্ষ্মী দেবী দাসীরা জগন্নাথের সেবকদের বললেন, দেখ, লক্ষ্মী দেবীর এত ধন সম্পদ ছেড়ে কেন তোমাদের ঠাকুর পত্র ফল ফুলের লোভে পুষ্পবাড়িতে গেলেন। সব বিষয়ে অত্যন্ত পারদর্শী হওয়া সত্ত্বেও তিনি কেন এরকম কাজ করলেন, এতক্ষণে তোমাদের প্রভুকে লক্ষ্মী দেবীর সামনে এনে দাও। এত বলে মহালক্ষ্মীর সব দাসীগণে কোটি বস্তে বান্ধি আনে প্রভুর নিজগণে। মহালক্ষ্মীর সব দাসীগণ কোটি বস্তে বেঁধে আনে প্রভুর নিজগণে। লক্ষ্মীর চরণে আনি করায় প্রণতি, দন দণ্ড লয় আর করায় মিনতি। যারা জগন্নাথের কি ছিল, হম, যারা মহামহাসেবক ছিল, সবাইকে বেঁধে নিয়ে আসছে লক্ষ্মী দেবীর দল। রথের উপরে করে দণ্ডের তারণ, সোরফায় করে জগন্নাথের সেবকগণ। লক্ষ্মী দেবীর দাসীরা লাঠি নিয়ে জগন্নাথ দেবের রথকে প্রহার করতে লাগলেন এবং জগন্নাথ দেবের সেবকদের সুরের মতো তিরস্কার করতে লাগলেন। ওদেরকে মারছে না, কিন্তু ভয় টয় লাগাচ্ছে, আর জগন্নাথের রথে কি করছে, আঘাত করতেছে। সব বৃত্তগণে কহে সুর করি হাত, কালি আনি দিব তোমার আগে জগন্নাথ। তখন জগন্নাথ দেবের সেবকরা হাত জোর করে বলতে লাগলেন, কাল আমরা আপনার সামনে জগন্নাথ দেবকে এনে দেব, আজকে একটু শান্ত হন, কালকে আমরা জগন্নাথকে নিয়ে আসবো। তবে শান্ত হইয়া লক্ষ্মী যায় নিজ ঘরে,
আমার লক্ষ্মীর সম্পদ বাক্য অগোচরে। তখন শান্ত হয়ে লক্ষ্মী দেবী তার ঘরে ফিরে গেলেন। দেখো, আমার লক্ষ্মী দেবীর সম্পদ বাক্যের অগোচর। হুম। দুগ্ধ আওটি দধি মতে তোমার গোপীগণে, আমার ঠাকুরানী বৈশে রত্ন সিংহাসনে। হ্যাঁ, এক হচ্ছে যে ব্রজবাসীদের সাথে এখন কার যুদ্ধ হচ্ছে? হ্যাঁ, দ্বারকা লক্ষ্মী দেবীর সাথে ব্রজ গোপিকাদের যে দুধ। হ্যাঁ, তো এখানে বলছেন গোপিকারা দুধ জল দেয় আর দধি মন্থন করে, আর তোমার ঠাকুরানী লক্ষ্মী দেবী রত্ন সিংহাসনে বসেন। এখানে এক পক্ষ আরেক পক্ষ তো সবসময় কি করে যায়, যেমন রাজনীতির মধ্যে কি হয়, এক দল আরেক দলকে কি করে, বড়াই করে, আমার দল বড়। এখানেও কি ব্রজ গোপিকাদের দল বলছে আমাদেরটাই বড়, আর লক্ষ্মী দেবীর দল বলছে আমাদেরটাই বড়। কিন্তু ব্রজ গোপীদের বড় হলে কি হবে, ওরা বলতে পারছে না লাঠির ভয়ে। ওরাই লক্ষ্মী দেবীর দলে কি করছেন, বলতে পারছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। হরে 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 রাম। জয় লক্ষ্মী মাতা কি জয়। জয়। মঙ্গলময় প্রভু, বলুন কিছু। হরে কৃষ্ণ প্রভু, শিষ্যদের প্রণাম। খুব আনন্দ পেয়েছি প্রভু। প্রভু, আমাদের হেরা পঞ্চমী বিষয়ে যে প্রবচনটা দিয়েছেন, তো আমাদের মহারাজ ওটা একটু পাঠিয়ে দিন। মানে ওই শ্রীপাদ ভক্তি বিজয় গোস্বামী মহারাজ যে প্রবচনটা দিয়েছেন ওটা যদি একটু করে পাঠিয়ে দেন তাহলে। ক্লাসে জয়েন করিয়েন আর ভালো করে বলবে। ও, আচ্ছা আচ্ছা, কটায় হবে? 4:30? আপনি আমাদের বক্তা সঙ্গে গ্রুপে নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, এখানে রথযাত্রা হচ্ছে তো দেখবার সময় পাইনি। আসতে 11টার পরে ঘুমোতে যায়, আমার 3টের সময় উঠি। ইন্ডিয়ান সময় 4টায়। আচ্ছা, ক্লাসে ঠিক অংশগ্রহণ আছে। করুন, ওখানে জুম লিঙ্ক, এই জুম, আমার জুম লিঙ্কটাতেই হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, প্রণাম। এখানে তাহলে আমরা আজকে রাখবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে 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 রাম রাম হরে হরে রাম হরে। রাম রাম হরে হরে। মঞ্চাকল্পতরুঃ পঞ্চকল্পতরুবর্ষচ কৃপা সিন্ধুভৈরবস্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব